হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডেটা রেট লিমিট। এর মধ্যে স্পেশালি আমরা আলোচনা করব নাইকুইস্ট বিট রেট, যেটা কিনা নয়েজলেস চ্যানেলের জন্য কাজ করে থাকে, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট সহ আরো খুঁটিনাটি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো আমাদের ডিজিটাল ডেটা ট্রান্সমিশন করার জন্য ডেটা রেট লিমিট, যেটাকে আমরা বলছি ডেটা ট্রান্সমিশন করার জন্য যে একটা লিমিট, সেই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। সেটা বের করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে নাইকুইস্ট বিট রেট, যেটা একটা নয়েজলেস চ্যানেলের জন্য কাজ করে থাকে। আরেকটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি থিওরাম, যেটা কিনা নয়েজি চ্যানেল এর জন্য কাজ করে থাকে। তো এখন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কাজ করে থাকে যে আমরা ধরে নিচ্ছি যে আমরা যে চ্যানেল দিয়ে ডেটাকে ট্রান্সমিট করতে যাচ্ছি এর মধ্যে কোনো নয়েজ নেই। তো এটা কিন্তু ইমপ্র্যাকটিক্যাল, কারণ যে কোনো চ্যানেলের মধ্যে কি থাকবে, অবশ্যই কোনো না কোনো ভাবে নয়েজ যুক্ত হয়ে যাবে। তার মানে আমরা আসলে কি করতে যাচ্ছি, আমরা আসলে থিওরিটিক্যালি, তার মানে আমরা থিওরি দিয়ে দেখতে চাচ্ছি যে কোনো চ্যানেল আসলে সর্বোচ্চ কতটুকু ডাটা ট্রান্সমিট করতে পারে, সেই ক্যাপাসিটি, চ্যানেলের ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি, সেটা বের করার চেষ্টা করছি। সেই জন্য আমরা আমাদের নাইকুইস্ট বিট রেটটা বের করব। তো আমরা এই নাইকুইস্ট বিট রেট বের করার জন্য যে সূত্রটা আছে সেটা আমরা একটু দেখি। যে আমরা বলছি বিট রেট বের করার ওয়ে হচ্ছে বিট রেট ইকুয়াল টু 2 ইনটু ব্যান্ডউইথ ইনটু log 2 বেস l। এই সূত্রের মাধ্যমে আমরা কি বের করতে পারি, আমরা আমাদের নাইকুইস্ট বিট রেট বা নয়েজলেস চ্যানেলের জন্য আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম যে বিট রেট সেটা বের করে ফেলতে পারি। যেখানে বুঝতেই পারছি বিট রেট মানে হচ্ছে নাম্বার অফ বিট, এক সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সমিট হতে পারে। দ্যাট মিন্স যে আমরা যেটা আগে দেখেছি বিপিএস, কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস, যেটাই হোক না কেন এরকম ইউনিট হতে পারে। ব্যান্ডউইথ বলতে বলছি যেই চ্যানেল এর মধ্যে দিয়ে ডাটাটা যাবে সেই চ্যানেলের ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ কি সেটা কিন্তু অলরেডি আমরা একটা ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করেছি। দেন পরবর্তীতে আমরা বলছি log 2 বেস l। এই l হচ্ছে যেই সিগন্যালটা আমরা ট্রান্সমিট করব, ডিজিটাল সিগন্যাল, সেই সিগন্যালের যেই সিগন্যাল লেভেল, সেই সিগন্যাল লেভেলেও কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিওতে পরিপূর্ণভাবে আলোচনা করেছি। তো যাই হোক, আমরা সেটা বলছি যে এটা বের করার জন্য 2 ইনটু ব্যান্ডউইথ ইনটু log 2 বেস l, এই সূত্র দিয়ে আমরা আমাদের চ্যানেলের ক্যাপাসিটি বের করে ফেলবো। ওকে, তাহলে এইখানটাতে যেটা বলছিলাম সিগন্যাল লেভেল, এটা নিয়ে একটু কথা বলতে হয়। সেটা হচ্ছে যে একজন সেন্ডার যখন তার ডাটাটা সেন্ড করছে, ডিজিটাল ডাটা, তো ডিজিটাল ডাটা আমরা কিন্তু অলরেডি জানি, যদি আমরা একটা করে সিগন্যাল এলিমেন্টে একটা করে যদি বিট সেন্ড করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের লেভেল কটা হয় সেটার জন্য, হয় 0 বা 1। তার মানে এখানে সিগন্যাল লেভেল হচ্ছে 2টা। দেন আমাদের 4টা হতে পারে, 8টা হতে পারে, 16, 32, 64। তো এরকম করে কিন্তু আমাদের লেভেল সংখ্যা আমরা বৃদ্ধি করি কেন, যেন আমরা বেশি বেশি করে বিট সেন্ড করতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা আমাদের যদি কোনো সফিস্টিকেটেড যদি কোনো রিসিভার না পেয়ে থাকি, যেটা কিনা সিগন্যাল লেভেল অনেক বেশি বাড়লেও আমাদের রিসিভারকে এই কি ডাটা সেন্ড করলাম, কতগুলো লেভেল দিয়ে সেন্ড করলাম, সেটা ডিটেক্ট করতে যদি তার কঠিন মনে না হয়, তাহলে লেভেল সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু তা যদি না হয়ে থাকে, রিসিভারটা একটু দুর্বল, সফিস্টিকেটেড না, তার ডিভাইসটা তেমন সফিস্টিকেটেড না, যে ডিজিটাল ডাটাকে লেভেল অনুসারে তাদেরকে আলাদা করাটা খুব বেশি ডিফিকাল্ট না, সেক্ষেত্রে কি লেভেল সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। এই জন্য একটা কঠিন একটা অনুসিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে যে যদি আমরা লেভেল সংখ্যা বৃদ্ধি করে থাকি, অনেক বেশি পরিমাণে লেভেল বৃদ্ধি করি, সেটা আমার সিস্টেমের রিলায়েবিলিটি কি করতে পারে, রিলায়েবিলিটি কমিয়ে দিতে পারে। সিস্টেমের এই ট্রান্সমিশন রিলায়েবিলিটি কি হবে, দুর্বল হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের একটা অনুসিদ্ধান্ত হিসেবে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা এটাকে মনে রাখবো।
তো আমাদের এখানে যে ম্যাথ এক্সাম্পল, সেই এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কিভাবে এই ব্যাপারটা বোঝা যায়। প্রথমে একটা ম্যাথ এক্সাম্পল দেওয়া আছে যে কনসিডার এ নয়েজলেস চ্যানেল। এই যে নয়েজলেস চ্যানেল, এই শব্দ দিয়েই বুঝে গেলাম অঙ্কটা আসলে কিসের, নাইকুইস্ট বিট রেট। কারণ নাইকুইস্ট বিট রেট কাজ করে নয়েজলেস চ্যানেল। কারণ অনেক ধরনের অঙ্কই আমাদের হাতে আছে, তো কোন অঙ্কটা আসলে বিট রেট বের করতে বলা হচ্ছে, এটা আসলে কোন অঙ্ক, এটা বুঝবো কিভাবে? এই নয়েজলেস শব্দের অর্থ দিয়ে বুঝতে পারছি আমাদের নাইকুইস্ট বিট রেটের অঙ্ক। উইথ এ ব্যান্ডউইথ বলে দেওয়া আছে 3000 হার্টজ, ট্রান্সমিটিং এ সিগন্যাল উইথ টু সিগন্যাল লেভেল, সিগন্যাল লেভেলও বলে দেওয়া আছে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম বিট রেট। তাহলে আমরা কি করব, অলরেডি সূত্র বলে দেওয়া, তাহলে আমরা বের করি বিট রেট কত হচ্ছে 2 ইনটু ব্যান্ডউইথ বলা আছে 3 হার্টজ, হার্টজ মিন্স এটা পার সেকেন্ড, ওকে, দেন লগ 2 বেস এল কত 2 সিগন্যাল লেভেল। তাহলে এটার ভ্যালু অলরেডি কিন্তু কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 6000 bps, বিট পার সেকেন্ড। যদি আমরা আরো এটাকে আপডেট করে 1000 দিয়ে ভাগ করে লিখি তাহলে কি লিখতে পারবো 6k bps। এইটা হচ্ছে আমার এই চ্যানেলের জন্য ম্যাক্সিমাম বিট রেট। ওকে, তাহলে আমাদেরকে যদি একটু চেঞ্জ করে দেয়, সিগন্যাল লেভেলের সঙ্গে যদি বৃদ্ধি করে দেয়, এরকম একটা সেম কোশ্চেন আমি জাস্ট এখানে দেখাচ্ছি, যদি বলে দেয় যে কনসিডার এ নয়েজলেস চ্যানেল উইথ এ ব্যান্ডউইথ অফ 3000 hertz transmitting a signal with 16 signal level, just বলে দিল 16 সিগন্যাল লেভেল, 16টা যদি সিগন্যাল লেভেল হয়ে থাকে তখন আমরা কি করব, তখন আমাদের লগ, এখানে 2 এর আগে তো ছিল লেভেল সংখ্যা 2, এখন সেটা হয়ে যাচ্ছে 16। তাহলে 16 এর জন্য এটাকে কি করতে হবে, আলাদা হবে আমাদের এটাকে প্রসেস করতে হবে। কত হচ্ছে log 2 বেস 2 টু দি পাওয়ার 4 হলে কত হয় 16 হয়। ওকে, তাহলে তখন এই যে পাওয়ারের 4টা আছে সেটা কোথায় চলে আসবে, আমি যদি এই জায়গাটাতে একটু কনসিডার করি, তাহলে কি কি হচ্ছে এখানে আগের অঙ্কের মতোই ব্যান্ডউইথ তার মতো ছিল 3000ই ছিল, দেন 4 ইনটু log 2 বেস 2। তাহলে log 2 বেস 2 আগেও জানি আমরা কত, এটা 1 ছিল, দেন আমরা কত পাচ্ছি এখান থেকে, হিসাব কিতাব যদি শেষ করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 24000 bps, বিট পার সেকেন্ড। যদি আমরা এটা 1000 দিয়ে ভাগ করে লিখি তাহলে বলবো 24 kbps। বিষয়টা এরকম যে কোনো না কোনো কিছু চেঞ্জ করা থাকতে পারে, ব্যান্ডউইথ চেঞ্জ করে দিল বা আমাদের যে সিগন্যাল লেভেল চেঞ্জ করে দিল, অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালু যেহেতু কোনো না কিছু চেঞ্জ করতেই পারে। তো আমরা একটা কাজ করি যে একটু ডিফারেন্ট টাইপের যে অঙ্ক সেটা আমি একটু দেখার চেষ্টা করি। তো আমাদের পরবর্তী যে ম্যাথ এক্সাম্পল সেটা কি বলছে যে উই নিড টু সেন্ড 265 kbps ওভার এ নয়েজলেস চ্যানেল। এই যে নয়েজলেস চ্যানেল, আবারও বলছি, এটা দেখেই বুঝতে পারলাম এটা হচ্ছে নাইকুইস্ট বিট রেট, যেটা দিয়ে আমাদের সলভ করতে হচ্ছে। সো কোনো কথা ছাড়াই ইমিডিয়েটলি কি করে ফেলবো, সূত্রটা লিখে ফেলবো। আমি কি বলছি যে ম্যাক্সিমাম বিট রেট ইকুয়াল টু 2 ইনটু বি মিন্স ব্যান্ডউইথ বলছি ইনটু লগ 2 বেস এল। তাহলে কত বলা আছে 265 kbps। ওকে, আমি এটা কাজ করি, যেহেতু কিলোকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে লিখে ফেলি, ইনটু 2 ইনটু ব্যান্ডউইথ কত বলে দেওয়া আছে 20 কিলো হার্টজ। আবারও কিলো শব্দটা পেলাম, তাই 10 টু দি পাওয়ার 3 লিখে ফেললাম। আর পাচ্ছি, বুঝতেই পারছি তাহলে কি বললো যে হাউ মেনি সিগন্যাল লেভেল ডু উই নিড, তাহলে আমাদের সিগন্যাল লেভেল কতগুলো লাগবে, স্বাভাবিকভাবে ব্যান্ডউইথ বলে দেওয়া আর আমার ম্যাক্সিমাম বিট রেট বলে দেওয়া, তাহলে আমাকে কি করতে হবে লেভেলটা বের করে নিতে হবে। একেবারে সহজ, 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 পাশ থেকে কেটে দিলাম। আমার এখন কি করতে হবে 265 কে আমার 40 দিয়ে ভাগ করে নিতে হবে, দেন আমরা পাচ্ছি log 2 বেস l। এখান থেকে হিসাব করে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 6.625। এখান থেকে পাচ্ছি log 2 বেস l। খুব স্বাভাবিকভাবে আমরা আগে সূত্রটা দেখেছি যে log a বেস x ইকুয়াল টু z হলে আমরা বলতে পারি x ইকুয়াল টু a টু দি পাওয়ার z, সো 2 টু দি পাওয়ার 6.625। ওকে, আমরা আবারও সূত্রটা লিখে দিচ্ছি সব সুবিধার জন্য। log a বেস x ইকুয়াল টু যদি z হয় তাহলে আমরা বলবো যে x ইকুয়াল টু a টু দি পাওয়ার z। সেই সূত্র থেকে আমরা লিখে ফেললাম যে কত 2 টু দি পাওয়ার 6.625। এখান থেকে আমি ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা লেভেল l ইকুয়াল টু কত পাচ্ছি 98.7 লেভেলস। খুব সহজ কথা, 98.7 লেভেলস।
এখন বিষয়টা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশনের ক্ষেত্রে লেভেলের ব্যাপারটা কেমন? লেভেলের ব্যাপারটা অবশ্যই 2 এর গুণিতক হতে হবে। ওকে, কি বললাম? অবশ্যই 2 এর গুণিতক, তার মানে 32, 64, 128 এরকম। মানুষের ক্ষেত্রে যেমন আমি যদি বলি 7.2 মানুষ, এটা কখনোই হয় না। মানুষের ক্ষেত্রে যেমন ফ্র্যাকশন হয় না, একইভাবে ডিজিটাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই যে সিগন্যাল লেভেলের হিসাবটা, লেভেল কখনো কি হয় না, ফ্র্যাকশন হয় না। এটার জন্য কি করতে হবে? অবশ্যই হয় আমাকে ডেটা রেট চেঞ্জ করতে হবে, কমাতে হবে, না হয় সিগন্যাল লেভেল বাড়াতে হবে, কিছু না কিছু ভাবে আমাকে কি করতে হবে, সিস্টেমটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে দেখি কি করা যায়। যেটা করতে পারি 98.7 ভ্যালুটা আসলে কার মধ্যে, 64 এর থেকে এই ভ্যালুটা বড়, আবার 128 এর থেকে ছোট। তাহলে কি করা যেতে পারে? হয় আমি কি করব, 64 তে ফিরে যাব, আর না হয় 128 লেভেলে নিয়ে নিব। তাহলে কি করা যেতে পারে? আমার ব্রেন বলছে যেটা করতে পারি, যদি আমি 64 তে ফিরে যাই তাহলে আমার এখানটাতে কি হবে, এই যে আমার বিট রেট, সেই বিট রেটটা কমে যাবে। দ্যাট মিন্স আমি যদি বলি যে লেভেল কমে আসবে, আর যদি না হয় তাহলে কি করব, আমি বিট রেটটাকে বাড়াবো। বিট রেট বাড়ালে এদিকে আমার লেভেল, দ্যাট মিন্স কোনো না কোনো ভাবে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে কি করতে পারি? বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি লেভেল 128 নিয়ে যাই। ওকে, লেভেলটা একটু চেঞ্জ করে বৃদ্ধি করি। যাই হোক, তো মোটামুটি যে কোনো ভাবেই হোক এটা সলভ করা সম্ভব। এই অঙ্কগুলো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে নয়েজলেস শব্দটা জানলেই বুঝে নিতে হবে এটা নাইকুইস্ট বিট রেটের অঙ্ক। তো যাই হোক, এই লেকচারে কিন্তু আমরা আমাদের যে ডেটা রেট লিমিটের নাইকুইস্ট বিট রেট, এটা থিওরাম, এট দ্য সেম টাইম 2-3টা ম্যাথ করে আমরা এর ইন ডেপথে বোঝার চেষ্টা করলাম। তা আশা করি লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিডিও টপিক আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্ত।